জয়গুরু বন্ধুরা, যারা হস্তমৈথুন করেন অর্থাৎ যারা কিছুতেই হস্তমৈথুন বা মাস্টারবেশনের নেশা থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না, যারা নিজে নিজে অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করার পরে কান ধরেছেন, আর জীবনে কখনো এই কাজ করব না, বারবার প্রতিজ্ঞা করেছেন আর জীবনে কখনো এটা করব না, তারপরে কি পেরেছেন এই পথ থেকে নিজেকে সরিয়ে আনার জন্য, এই পথ থেকে বের হয়ে আসার জন্য পেরেছেন? চেষ্টা তো অনেক করেছেন। অনেকে আমাকে কল করেও বলেন যে স্যার অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা, কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারিনি। কেন বের হয়ে আসতে পারেননি? এই যে নিজে নিজে চেষ্টা করতেছেন, নিয়মিত মোটিভেশনাল ভিডিও দেখতেছেন, যেদিন ভিডিওটা দেখেন সেদিন আপনার ভালো লাগে, সেদিন মনে মনে ভাবেন যে না না না, এই জঘন্যতম কাজ আর কখনোই করব না, আর কখনোই এই পথে যাব না। কতক্ষণ ভালো থাকেন? সর্বোচ্চ একটা দিন। রাত্রিবেলাতেই তো আবার মাথায় বিগার উঠে যায়, অর্থাৎ মাথা গরম হয়ে যায়। ওই যে শয়তানের বাক্সটা যখন সামনে নিয়ে ওপেন করেন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ক্লিক করেন, তখনই তো মাথা গরম হয়ে যায়। আবার তো সব কিছু বেমালুম ভুলে যান। এই যে দিনের বেলায় মোটিভেশনাল ভিডিও দেখছেন, সেটাও তো ভুলে গেছেন, সেটাও তো ভুলে যান। কেন ভুলে যান? কেন আপনি পারেন না এই জঘন্যতম কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য? কেন পারেন না? অনেক চেষ্টা করতেছেন, তারপরও কেন পারেন না? কারণটা কি? কারণটা হলো আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন কেন করেন সেটাই আসলে আপনি জানেন না যে আপনি কেন করেন। আসলে আপনার সমস্যাটা কোথায় সেটাই আপনি জানেন না। আপনি কি ভাবেন যে আপনি ইচ্ছে করে মাস্টারবেশন বা হস্তমৈথুন করতেছেন? এটা কি আপনি ভাবেন? না, আপনি ইচ্ছে করে করতেছেন না। এই কথাটা অনেক ভিডিওতেই আমি আপনাদের বলেছি। ইচ্ছে করে কেউ কখনো হস্তমৈথুন বা মাস্টারবেশন করে না, তাকে করানো হয়। অবাক হয়ে গেছেন কথাটা শুনে? নিশ্চয়ই ভাবতেছেন যে আমি করি না, হস্তমৈথুন আমি করি না, বা মাস্টারবেশন আমি করি না, তাহলে আমাকে আবার করায় কে? হ্যাঁ, আপনাকে করায়। ধর্মভিত্তিক যদি কথাটা বলা হয় তাহলে বলতে হবে একটা শয়তান আপনাকে এই কাজে প্ররোচিত করে বা আপনি করতে বাধ্য হন। কিন্তু সায়েন্স বা চিকিৎসা শাস্ত্রের ভাষায় সেটাকে কি বলে? সেই শয়তানটাকে সায়েন্স বা চিকিৎসা শাস্ত্রের ভাষায় কি বলে? সেটাকে বলা হয় ডোপামিন হরমোন। অর্থাৎ ডোপামিন হরমোনের কারণে আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন, আপনাকে বাধ্য করা হয়। যখন ডোপামিন হরমোন আপনার মধ্যে খুব বেশি রিলিজ হতে থাকে, তখন আপনি আর সেখান থেকে ব্যাক করতে পারেন না, আপনি ওই কাজটা করতে বাধ্য হন। এখন এই ডোপামিন হরমোনটাই কেন অতিরিক্ত পরিমাণে রিলিজ হয়? সূত্রটা হলো এই জায়গাটায় রয়ে গেছে। ডোপামিন হরমোনটা তখনই রিলিজ হয় যখন মাথা গরম হয়ে যায়। মাথা গরম কেন হয়? এমনিতেই কি আপনার মাথা গরম হয়? না, এমনিতেই মাথা গরম হয় না। আপনার মাথায় স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় কেন? কেন একের পর এক খারাপ চিন্তা আপনার মাথায় আসতে থাকে? অন্য কারো তো আসে না, আপনার কেন আসে? অর্থাৎ আপনি একজন মানসিক রোগী। এই রোগটাকে বলা হয় বাইপোলার মুড ডিজঅর্ডার, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামুক চিন্তা। কেন আসে? একটু আগেই কথাটা বলছি, অন্য কারো তো আসে না। যারা স্বাভাবিক, যারা সুস্থ, তাদের মাথায় তো আসে না, আপনার মাথায় কেন আসে? আপনার মাথায় আসে, এর কারণটা হলো আপনার মাথায় স্পেস বেশি পায়, অর্থাৎ ফাঁকা জায়গা বেশি পায়। একটি কথা আছে না, অকর্মণ্য মস্তিষ্কে শয়তানের কারখানা। অর্থাৎ আপনার মস্তিষ্কটা থাকে অকর্মণ্য, মস্তিষ্ক কোনো ক্রিয়েটিভ কাজ করে না, মস্তিষ্কটাকে কোনো ক্রিয়েটিভ কাজে আপনি ব্যস্ত রাখতে পারেন না। সেই জন্য আপনার মাথায় একের পর এক খারাপ চিন্তা আসতে থাকে, অর্থাৎ ফাঁকা জায়গায় খারাপ চিন্তা আসতে থাকে। আমাদের এই ব্রেইনটা বা এই মাথাটা বা এই মস্তিষ্কটা, এটা তো কম্পিউটারের মতো। এখানে কম্পিউটারের যে র্যাম থাকে, সেই র্যামের মতো আমাদের স্মৃতিশক্তি বা অন্যান্য কাজ করার জন্য র্যাম আছে। সেই র্যামের মধ্যে আপনি যে ফাইল লোড করবেন, সেই ফাইলই তো র্যামের মধ্যে জমা থাকবে, অর্থাৎ এই মস্তিষ্ক নামক কম্পিউটারে জমা থাকবে। কিন্তু সেই ফাইলটা যদি ভালো ফাইল হয়, যে ফাইল প্রবেশ করালে এই মস্তিষ্ক নামক কম্পিউটারে ভাইরাস আক্রমণ করবে না, সেরকম ফাইল কি আপনারা লোড করতে পারেন আপনাদের মস্তিষ্কে? সেরকম ফাইলগুলো কি লোড করা আছে? না, নেই। সেই ফাইল নেই, এমন কিছু ফাইল আছে, এমন কিছু ফাইল আপনারা লোড করে রেখেছেন
যে ফাইল দ্বারা আপনার মস্তিষ্ক ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে সেগুলো কিসের ফাইল, কি ফাইল? এই যে খারাপ চিন্তা, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, অহেতুক সন্দেহ বা অহেতুক ভয়, রাগ, এই যে ফাইলগুলো দিয়ে আপনি লুট করে রেখেছেন আপনার মস্তিষ্ক নামক কম্পিউটারটাকে, তাহলে সেখান থেকে কি আপনি ভালো কিছু আশা করেন? আপনার মস্তিষ্কে সুন্দর চিন্তার উদয় হবে? হওয়ার কথা। আপনার মস্তিষ্কে তো সারাক্ষণ খারাপ চিন্তা আসে। খারাপ ফাইল লুট করে রেখেছেন, সেই জন্য খারাপ চিন্তা আসে। যদি ভালো ফাইল লুট করে রাখতেন, সুন্দর কিছু স্মৃতি, বা সকালবেলা সুন্দর একটা কাজ করেছেন, বা সারাদিন ভালো ভালো কাজ করেছেন, সেই কাজের ফাইলগুলো যদি এই মস্তিষ্ক নামক কম্পিউটারে লুট থাকতো, তাহলে রাত্রিবেলাতে ঘুমোতে গেলেও আপনার সামনে সেই ফাইলগুলো সাবমিট করা হতো। তখন যদি আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইলটা অর্থাৎ যেটাকে আমি শয়তানের বাক্স বলি, এই শয়তানের বাক্সটা যদি আপনি ওপেন করতেন, তখন আপনার মধ্যে খারাপ চিন্তা আসতো না, বা খারাপ ফাইলে আপনি ক্লিক করতেন না, ভালো চিন্তাগুলো আসতো। কি কাজ করছেন সারাদিনে, সেই সারাদিনের কাজগুলো নিয়ে হয়তো আপনি ভিডিও দেখতেন, যেখান থেকে আবার নতুন কিছু করা যায় কিনা, কোনো ক্রিয়েটিভ চিন্তা করা যায় কিনা, এগুলো আসতো আপনার মনের মধ্যে, এবং আপনি সেই ভিডিওগুলোই দেখতে থাকতেন বা সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করতে থাকতেন। কিন্তু আপনার মাথায় অর্থাৎ আপনার মস্তিষ্ক নামক কম্পিউটারে তো সেটা নেই, সেখানে বাজে ফাইল আছে। সেই বাজে ফাইল থাকার কারণেই আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন রাত্রিবেলাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিতেছেন, তখন ওই যে মানসিকতা খারাপ দিকে চলে যাচ্ছে, যার কারণে আপনি ওই কাজটা করতে বাধ্য হচ্ছেন, বা আপনি ওই কাজটা করে ফেলতেছেন। ভালো করে খেয়াল করে দেখবেন, যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন, তারা কি শুরুতে এরকম মানসিকতা তৈরি করে ফেলেন? না। তারা কি করেন? অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেন, হাতে নিয়ে প্রথমে একটা ভিডিও দেখেন বা ফেসবুকে ঢুঁ মেরে আসে। যখন ফেসবুক চালাইতে চালাইতে মাথাটা এমনিতেই কিন্তু গরম হয়ে যাচ্ছে, ফেসবুক চালাইতে চালাইতে বা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে, কেননা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে রেডিয়েশন। সেই রেডিয়েশন যখন আমাদের মস্তিষ্কের সাথে কানেক্টেড হয়ে যায়, তখন এমনিতেই আমাদের মাথা গরম হয়ে যায়, অর্থাৎ স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়। আস্তে আস্তে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর যখন স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তখন ওই যে ওখানে যে খারাপ ফাইলগুলো আছে, যে খারাপ ফাইলগুলো আপনি লুট করে রেখেছেন আপনার মস্তিষ্ক নামক কম্পিউটারে, সেই ফাইলগুলো আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই যে ভাইরাস অ্যাটাক হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। আপনি কি করতেছেন? আপনার আর ভালো লাগতেছে না। আপনি কি করলেন? হঠাৎ করেই ফেসবুকে বা ইউটিউবে এমন একটা ভিডিও দেখলেন, সেখানে এমন একটা সিন আপনার পছন্দ হয়ে গেল, আপনি আবার ওইরকম একটা সিনে ক্লিক করে ফেললেন, বা ওইরকম একটা ভিডিওতে আপনি ক্লিক করে ফেললেন। বাস, আর পাই কই, আপনি একের পর এক ভিডিও দেখতে লাগলেন। আপনি জানেন না, আপনার অজান্তেই ডোপামিন হরমোন আপনার মস্তিষ্কে রিলিজ হচ্ছে। বাস, ওই যে ডোপামিন হরমোন রিলিজ হওয়ার কারণে কি হচ্ছে? আপনার মস্তিষ্কের তাপমাত্রা দ্বিগুণ হয়ে যাচ্ছে। খারাপ চিন্তাগুলো আস্তে আস্তে আপনাকে অ্যাটাক করতে শুরু করেছে। আপনি একের পর এক ভিডিও দেখতেছেন, মনে মনে ভাবতেছেন এই ভিডিওটা দেখবো এখন, আর দেখবো না, মনে মনে কিন্তু ভাবতেছেন। কিন্তু আপনার মস্তিষ্ক অর্থাৎ আপনার ব্রেইন নামক যে কম্পিউটার, সেখানে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সে তো আপনাকে ব্যাক করতে দিতেছে না। অর্থাৎ ওই ডোপামিন হরমোন, যেটাকে একটু আগে শয়তান বললাম, সেই শয়তান তো আপনাকে ওখান থেকে ব্যাক করতে দিতেছে না। সেই শয়তান তো আপনাকে প্ররোচিত করতেছে যে তোমার তাপমাত্রা আমি বাড়িয়ে দিচ্ছি, তুমি আস্তে আস্তে আরও ভিডিও দেখতে থাকো। ভালো করে খেয়াল করে দেখবেন, একটা ভিডিও দেখেন, তার নিচে আবার আরেকটা ওই রিলেটেড ভিডিও শো করা হয়, তার চেয়ে বেটার ভিডিও শো করা হয়। এটা ওই ওয়েবসাইট ওইভাবেই তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি যেন ওখান থেকে বের না হইতে পারেন, ওটা সিস্টেম করেই, এই ডোপামিন হরমোনের সাথে সংযোগ স্থাপন করেই এই ওয়েবসাইটগুলো তৈরি করা হয়। অর্থাৎ এই যে খারাপ যে ওয়েবসাইটগুলো আছে, এগুলো ওইভাবেই তৈরি করা হয় যেন আপনি ওখান থেকে ফিরতে না পারেন। অর্থাৎ আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন আপনি ওখান থেকে বের হইতে না পারেন, সেইভাবেই ওই ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে, এই ডোপামিন হরমোনের সাথে সংযোগ স্থাপন করেই আপনাকে অ্যাট্রাকশন করার জন্য। পারতেছেন না? পারবেন না। কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারবেন না। কাজ শেষ করে ফেলেছেন, আপনার সুচিন্তার উদয় হয়েছে, তখন মনে মনে ভাবতেছেন কেন করলাম কাজটা, কিসের জন্য করলাম কাজটা, এই কাজটা তো করা আমার ঠিক হয়নি, আর এই কাজ করব না। ফলস্বরূপ কি হয়েছে? আপনার মধ্যে বিষণ্ণতা তৈরি হয়ে গেছে,
তখন আরেক ধরনের ভয় আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। ওই যে অন্যায় করেছেন, অনুশোচনায় আপনার মধ্যে আরেক ধরনের ভয় তৈরি হয়ে গেছে। এখন আপনার কোনো কিছু ভালো লাগে না। কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যান, মেজাজ খিটখিটে হয়ে গেছে, কাজকর্ম তো একেবারেই মনোযোগ নেই। সারা দিন এইভাবে পার করে দিতেছেন, নেশাখোরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমইতেছেন। সারাদিন এইরকম গেছে, অর্থাৎ সারাদিন আপনি ডিপ্রেশনে ছিলেন। ওই অনুশোচনায় আপনি ডিপ্রেশনে ছিলেন। তার মানে কি আপনি অনুতপ্ত? না, অনুতপ্ত না। ওই যে রাত্রেবেলাতে আবার সেই একই অবস্থা, রাত্রিবেলাতে আবার সেই একই অবস্থা, আবার আপনার মাথা গরম হয়ে গেছে, আবার ওই কাজটা করতে বাধ্য হচ্ছেন। তাহলে ফিরবেন কি করে? বাঁচতে হবে তো, বাঁচবো কি করে? এখান থেকে বের হবো কি করে? অনেক পথ খুঁজতেছেন, ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইতেছেন। ডাক্তার ওষুধ দিয়ে দিছে, কিসের ওষুধ দিছে? কিছু ঘুমের ওষুধ আপনাকে দিয়ে দিয়েছে। সেগুলো খাওয়ার পরে কি হচ্ছে? শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এখন আপনি হাঁটতে গেলে আপনার মাথাটা চক্কর দেয়, এখন আপনার শরীর থরথর করে কাঁপে, মাঝে মধ্যে বুকটাও ধরফর করে। এখন আবার আরেক ধরনের সমস্যা আপনি পড়ে গেছেন, অর্থাৎ মৃত্যু ভয় এখন আপনাকে গ্রাস করেছে। তাহলে সমাধান? এইভাবে কান ধরলে, মোটিভেশনাল ভিডিও দেখলে কি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি? আগে সমস্যাটা কোথায় সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে ওই যে আপনি একজন মানসিক রোগী, আপনি বাইপোলার মুড ডিজর্ডারে আক্রান্ত। সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে? সেটা হয় কোথায়? এই যে একের পর এক খারাপ চিন্তা আপনার মাথার মধ্যে আসে, একটা চিন্তা মাথায় ঢুকে গেলে সেটা আর বের হয় না। আপনার খিটখিটে মেজাজ, আপনার রাগ বেশি। এই সমস্যাগুলো কোথায় হচ্ছে? মনের মধ্যে। তাহলে কি মনের রোগের কোনো ওষুধ আছে? এমন কোনো ওষুধ যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে আপনি খারাপ চিন্তা করবেন না, আছে এরকম কোনো ওষুধ আছে? না, এরকম কোনো ওষুধ নেই। মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পারেনি। তাহলে বের হওয়ার উপায়টা কি? তাহলে কি মনের চিকিৎসা হবে না? হ্যাঁ, মনের চিকিৎসা হবে। সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার ব্রেনটাকে ক্লিয়ার করে দিতে হবে, অর্থাৎ মস্তিষ্ক থেকে ওই খারাপ ফাইলগুলোকে ডিলিট করে দিতে হবে। সেটা কথার মাধ্যমে, সেটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, সেটা শুধুমাত্র কথার মাধ্যমে। কথার মাধ্যমে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে, আপনি যেন সঠিক পথে ফিরে আসতে পারেন। তাহলে তো হয়তো বলবেন, ভিডিওতে তো অনেক এরকম কথা শুনি, তখন তো বের হইতে পারি না। না, তখন আপনি সত্যি কথা বের হইতে পারবেন না। কারণ এই যে ভিডিওটা দেখতেছেন বা যাদের ভিডিওটাই আপনারা দেখেন, ভিডিওটা দেখতে কোনো টাকা লাগে না, ভিডিওটা ফ্রি দেখেন, যার কারণে মনের উপর চাপ পড়ে না। এই যে আজকে আমি যতই কথা আপনাদের বলি, কাজ হবে না তো, কারণ মনের উপর চাপ সৃষ্টি হচ্ছে না। কিন্তু কাউন্সেলিং যখন আপনি টাকা দিয়ে করবেন, তখন আপনার মনের উপর চাপ সৃষ্টি হবে যে আমি এতগুলো টাকা দিচ্ছি, ওনার কথা শুনতেছি, অতএব উনি যেটা বলে সেটা আমাকে শুনতে হবে। তখন আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। আপনার মাথা উত্তেজিত হয়ে যায়, সেই উত্তেজিত মাথাটাকে ঠান্ডা করে দিতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। সেখানে সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে, মেডিটেশন আছে, প্রাণায়াম আছে, আরও অনেক কাজ আছে। সেই কাজগুলোর মাধ্যমে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে। পাশাপাশি খাবার দাবারের পরিবর্তন, অর্থাৎ আপনার A to Z পরিবর্তন করে দেওয়া হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। আপনি সেই নিয়মে চলতে থাকবেন, 100% আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায় নেই, এখান থেকে আপনি বের হইতে পারবেন না। কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে। আপনি যতই নাটক করেন না, যা কিছুই করেন, আপনাকে করতে হবে বাবা। কারণ এই সমস্যাটা হলো মনের। আপনি হলে একজন মানসিক রোগী, এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে।